আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব ইসুজু স্টিয়ারিং বক্স কিভাবে খুলতে হয়। তো দেখেন, প্রথমে আমি স্টিয়ারিং করসটা হাতুড়ি ছেনে দিয়ে খুলে নিচ্ছি। তারপর আবার দেখিয়ে নিচ্ছি স্টিয়ারিংটা কতটুকু ফ্রি আছে। তো দেখার অর্থ হলো বুঝে নিলাম আর কি কতটুকু ফ্রি স্টিয়ারিংটা। তো দেখেন বন্ধুরা, তারপর উপরের কভারের 4টা বল্টু খুলে নেবেন। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা দেখেন, 4টা বল্টু খুলে নিচ্ছি। চারটা বল্টু খোলা হয়ে গেছে। এখন হাতুড়ি দিয়ে টোকা দিবেন হালকা। তারপর স্ক্রুড্রাইভার দিয়ে হালকা করে হাতুড়ি দিয়ে টোকা দিয়ে চাপ দিবেন। এই যে 4টা বল্টু খুলে নিলাম, কভারটা খুলে গেছে। দেখেন, কভারের ভিতরে বিয়ারিং আছে, বিয়ারিংটা চেক করে নিচ্ছি বিয়ারিংয়ের কী অবস্থা। তারপর ভিতরে অয়েলটা আছে, অয়েলটা ডাউন দিয়ে নেবেন। তারপর দেখেন ওই পাশে হচ্ছে সেক্টর, যেটাকে বলে স্টিয়ারিং বক্সের সেক্টরে 4টা বল্টু খুলে নেবেন। 4টা বল্টু খোলা হয়ে গেলে তারপর অ্যাডজাস্টিং বল্টু আছে, এই যে দেখেন অ্যাডজাস্টিং বল্টুর নাটটা খুলে নেবেন। নাটটা খোলা হলে তারপর স্ক্রুড্রাইভারের সাহায্যে অ্যাডজাস্টিং বল্টুর নাটটা ভিতরের দিকে ঢুকাবেন। তারপর দেখেন স্ক্রুড্রাইভারের সাহায্যে আমি ভিতরে ঢুকালাম। তারপর দেখেন এই যে চাপাটা খুলে নেবেন, 4 বল্টুর চাপাটা খুলে নেবেন। দেখেন হালকা করে চাপ দিয়ে এই যে সেক্টরটা খুলে গেছে। এটা হচ্ছে স্টিয়ারিং বক্সের সেক্টর, ঠিক আছে। তো তারপর দেখেন কলমটা বের করতেছি স্টিয়ারিং বক্সের। এটা হচ্ছে স্টিয়ারিং বক্সের কলম। তো দেখেন, এটা ফ্রি থাকতে হবে। মূলত এটা ফ্রি না থাকলে স্টিয়ারিং বক্স আপনার ফ্রি থাকবে না। তো বন্ধুরা, সতর্কতাভাবে কাজ করবেন, সতর্কতা হয়ে কাজ করবেন। তারপর দেখেন এই যে দেখেন কলমটা ফ্রি থাকতে হবে। দেখেন অটোমেটিক নিচের দিকে নামতেছে। তো বন্ধুরা, মূলত সাবধানতা অবলম্বন করে আমরা কাজ করব।